এভরিওয়ান, তো আজকের ভিডিওটাই শুরু হচ্ছে 12:36 24 এখন 12:30 মতো বাচ্চা। আমি স্নান টান করে এলাম, এরপর খাবো। আমি যেহেতু বাড়িতেই আছি, রান্না রেডি আছে, মা খাইয়ে দেবে। তো এই জন্য তো তোমরা প্রত্যেকেই জানো যে আমি গ্রাজুয়েশন পাস আউট হয়ে তারপরে এএনএম জিএনএম পরীক্ষা দিচ্ছিলাম। তো ইতিমধ্যেই পঞ্চায়েতের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তো আমি করলাম, আর আমি এবার থেকে মানে আজ থেকে পঞ্চায়েতের প্রিপারেশন আর এএনএম জিএনএম 2027 দুটোরই প্রিপারেশন নেব। তো আমি কেমন ভাবে কোনটা কি ম্যানেজ করে করছি তোমরা ব্লগ দেখি বুঝতে পারবে। আমি প্রত্যেকটা আপডেট তোমাদের সাথে শেয়ার করে নেব। তো আমি এখন, যেহেতু কিছুক্ষণ আগে উদ্ভিদ হরমোনটা শেষ হয়ে গেছে, তো আমি এখন পঞ্চায়েতের কি সিলেবাস, কোথা থেকে ক্লাস কি নেব ওগুলো একটু দেখি, তারপরে তোমাদের সাথে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। বাই। তো চলো খাই, তারপরে বাকি ব্লগটা শুরু করবো। তো আমি দেখলাম যে পঞ্চায়েতের সিলেবাসে মেনলি ইংলিশ, বেঙ্গলি, ম্যাথস আর জিকে আছে। তো মানে এক একটা পোস্টের জন্য এক এক রকম ক্রাইটেরিয়া। তো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য যারা গ্র্যাজুয়েট তাদের ইংলিশ, বেঙ্গলি, ম্যাথস, জেনারেল নলেজ আছে। ইংলিশে আছে 25 নম্বর, বাংলায় আছে 25, ম্যাথে আছে 25, আর জেনারেল নলেজে আছে 10। মার্কসও মানে একটা কোশ্চেনের মার্কস 1 নাম্বার। তো সেই অনুযায়ী টোটাল নাম্বার হচ্ছে 85, আর তার সঙ্গে ইন্টারভিউ আছে 10 মার্কসের দিয়ে 100 নম্বরের পরীক্ষা। শুধু গ্রাম পঞ্চায়েত কর্মীদের ইংলিশে 10, বেঙ্গলি 13, ম্যাথ 10 আর জেনারেল নলেজ 10। তুমি শুরু করি কারক এবং বিভক্তি দিয়ে। বাই। দেখো, যেহেতু আমার এবছর সিলেকশন হচ্ছে না, আমার কাছে একটা পুরো বছর সময় আছে, তাই আমি চাইছি যে এএনএম জিএনএম এর প্রিপারেশনের সাথে সাথে আরও যে সমসাময়িক পরীক্ষাগুলো হবে সেগুলোর প্রিপারেশন নেওয়া। তো সেই মতো আমি সিলেবাস অনুযায়ী বাংলার কারক এবং বিভক্তি দিয়ে আমার প্রিপারেশন শুরু করেছি। এখন যেহেতু বাড়িতে আছি, তাই সারা দিন পড়ছি না, একটু বাড়িতেও টাইম স্পেন্ড করছি। যেমন আজকে একটা জায়গায় গেছিলাম, একটু পরে তোমরা দেখতে পাবে। আর ক্লাস বলতে আমি ইউটিউবের ফ্রি ক্লাসগুলো যেগুলো অ্যাভেলেবেল আছে এখন, সেখান থেকেই করছি। তো এই যে আমি আর আমার বোন রেডি হয়ে বেরোচ্ছিলাম, কোথাও যাচ্ছি না সেরকম, বাইরেই যাচ্ছি কিছুটা দূরে। আসলে আমরা যেখানে থাকি সেখান থেকে রামপুরহাট বলে একটা শহর আছে বীরভূমে, তোমরা হয়তো অনেকেই চেনো। সেখানে খুব সুন্দর একটা ওয়াটার পার্ক করেছে, তো আমরা সেখানেই যাচ্ছি। তারপরে গিয়ে দেখলাম অসাধারণ একটা পার্কের মতন আছে, তার সঙ্গে সুইমিং পুলের ব্যবস্থা আছে। এই যে তার ভিউ, বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড আছে। তো আমরা সেখানে যাই, টিকিট কাটি, একটু পার্কটা ঘুরে আমরা সুইমিং পুলে নেমে যাই। সেখানে অনেকক্ষণ ছিলাম। আর এত পড়ার স্ট্রেস, তারপরে পরীক্ষা খারাপ হওয়ার একটা মন খারাপ, সবকিছু মিলিয়ে যে স্ট্রেসটা ছিল সেটা যেন কোথাও গিয়ে চলে গেছিলো জলে নামা মাত্র। আর এই গ্রীষ্মকালের জল মানে একটা আলাদাই অনুভূতি। আর জানো তো কি মজার জিনিস হচ্ছিল, আমি নামার একটা ভিডিও করতে গিয়ে প্রথমে বাচ্চাদের সুইমিং পুলটায় নেমে গেছিলাম, তারপর আবার বড়দেরটায় নামলাম। এই ছিল আজকের ঘোরাফেরা। তারপরে বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে মায়ের কাছে মাথায় তেল নিয়ে নিয়েছিলাম। ভালো করে স্ক্যাল্পে তেল নিলে মাথাটা খুব সুন্দর আরাম পায়। এরপর মাথায় তেলটা নিয়ে ভালো করে চুল বেঁধে আমি ক্লাস করতে বসেছিলাম। আর ক্লাসে আমি একক ও পরিমাপ এই চ্যাপ্টারটা করছিলাম। তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি কিভাবে নোট ডাউন করছি সিডিএ থেকে। তো এই একটাই প্রসেস যে ক্লাস চলাকালীন আমি নোট করতে থাকি। মানে আমি যদি শুধু চুপচাপ বসে থাকি, তো অনেক সময় আমার মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, সেই জন্য আমি নোটস তুলতে থাকি, সাথে কনসেপ্ট বুঝি। যেগুলো যেগুলো তোলা হয় না, মানে এগিয়ে যায়, আমার লেখা হয় না, সেগুলো ক্লাসের শেষে নোট ডাউন করে নিই। তো এভাবেই আমি পড়ি। তো আমার ক্লাস কমপ্লিট করতে আর নোট ডাউন করতে প্রায় 2 ঘন্টা মতো লাগলো। আর আজকের ফিজিক্যাল সায়েন্সটা আমি রেকর্ডেড করছি, লাইভ করতে পারিনি কালকে। তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে আমি কিভাবে নোট ডাউন করছি। তো আমি কনসেপ্ট ক্লিয়ারের সাথে সাথে পেনে লিখি। মানে আমি যদি শুধু এভাবে না মোবাইলের দিকে তাকিয়ে থাকি, তো আমার ডিস্ট্রাকশন হয় প্রচুর, মানে অন্যান্য দিকে অনেক ভাবনা আসে, চিন্তা আসে। সেই জন্য আমি নোট ডাউন করতে থাকি লাইভ ক্লাসে। যতটুকু বাকি থেকে যায় ততটুকু আবার ক্লাসের শেষে করে নিই। ক্লাস চলতে চলতে যতখানি করা যায় ততখানি করি। আর আজ থেকে আমার চ্যানেলে তোমরা পঞ্চায়েত আর এনএম জিএনএম আমি একসাথে কম্বাইন করে কিভাবে সামলে পড়ছি সেই নিয়ে খুব জলদি ব্লগ আসবে। তো তোমরা
জানিও তোমরা ইন্টারেস্টেড কিনা নতুন জার্নিতে। দেখো পরীক্ষা তো সামনের বছর, এবছর তো আশা করি সিলেকশন হবে না। তো সামনে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে আমি সেগুলোর জন্য পরীক্ষার প্রিপারেশন নেব। তো আমি আপাতত পঞ্চায়েত এবং এএনএম জিএনএম দুটো একসাথে প্রিপারেশন নেব ভেবেছি। তো সেই রিলেটেড ব্লগ তোমরা সোমবার থেকে দেখতে পাবে। আজকের ব্লগটা এইটুকুই। তোমাদেরকে আবার বলবো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে। তোমাদের যা ইচ্ছে, যেরকম ব্লগটা লাগলো, ভালো মন্দ খারাপ সব কিছু কমেন্টে জানাবে। আর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি নতুন ভিডিও বানাতে এনার্জি পাই। তো তোমরা তোমাদের রেসপন্স দেখাও, আমি আমার দিক থেকে যতটা চেষ্টা করব তোমাদেরকে মোটিভেট করার। আজকের জন্য এইটুকুই, বাই।